পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করা হলো। আরো একবার আপনাদের জানাবো, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার। এই মুহূর্তে বড় খবর, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের জালে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এই মুহূর্তে বড় খবর, গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। আরো বিস্তারিত ভাবে আমরা জানার চেষ্টা করছি, তবে যে খবর পাওয়া যাচ্ছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তিনি পুলিশের জালে, তাকে গ্রেফতার করলো পুলিশ। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। সমীরণ পাল প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কি খবর পাচ্ছ এই মুহূর্তে? দেখো, যে খবর পাওয়া যাচ্ছে, তুমি জানো যে গত শনিবার দিনকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অভয়ের মৃত্যু দিবস উপলক্ষে যে ঘোষণা করে গেছিলেন যে এবং নির্দেশ দিয়ে গেছিলেন পুলিশ কমিশনারকে যে নতুন করে ব্যারাকপুর কমিশনারের খড়দা থানায় মামলা রুজু করতে হবে, যে যেই দিন 9ই আগস্ট রাত্রিবেলা যেভাবে অভয়ের দেহ সৎকার করা হয়েছিল এবং গোটা বিষয়টির নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তথ্য প্রমাণ লোপাট এবং দ্রুত দেহ সৎকার করা এবং শ্মশানে নিয়ে গিয়ে পুরো বিষয়টি গ্রিন করিডর করে তিনি পরিচালনা করেছিলেন। এবং নির্মল ঘোষ এবং তৎকালীন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, এই তিনজনের নামে অভিযোগ দায়ের করে মামলা রুজু করা হয় এবং তারপরেই তদন্তে নামে খড়দা থানার পুলিশ এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে সঙ্গে থাকো সমীরণ। অর্থাৎ যে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বড় খবর, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে তড়িঘড়ি নিহত চিকিৎসকের দেহ সৎকার করিয়ে প্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়। আর সেই মামলাতেই পুলিশ গ্রেফতার করলো। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তদন্ত শুরু করে পুলিশ। আরো একবার কথা বলবো, সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে এই গ্রেফতারের বিষয়? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই গুরুতর অভিযোগ বারবার, অর্থাৎ 2024 সালে 9ই আগস্ট অভয়ের মৃত্যু হয় এবং সেই ঘটনা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পরপরই নির্মল ঘোষ পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক, তার ভূমিকা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছিল অভয়ের বাবা মা এবং তারা বারবার বলেছেন যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পানিহাটি শ্মশান পুরো বিষয়টি নির্মল ঘোষের নেতৃত্বে দ্রুত দেহ সৎকার করা এবং দেহ বাড়িতে নিয়ে আসা এবং শোকার্ত বাবা মাকে না জানিয়ে দেহ দ্রুত শ্মশানে পাঠিয়ে দেয়া এবং অন্য মৃতদেহের আগে দেহ সৎকার করা, এই সমস্ত গুরুতর অভিযোগ বারবার করে আসছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। আর সেই ঘটনায় বারবার সিবিআই এর কাছেও তারা জানিয়েছিলেন এবং নির্মল ঘোষকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছিল, কিন্তু নির্মল ঘোষের রাজ্য সরকারের পক্ষ থেকে নির্মল ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যে পালাবদল হতেই অভয়ের মৃত্যু দিনে পানিহাটিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী এসে ঘোষণা করেন যে নির্মল ঘোষ, অর্থাৎ যে অভয়ের হত্যাকাণ্ডের পর তার দেহ দ্রুত সৎকারের জন্য যে বারবার প্রশ্ন উঠছে যে পানিহাটি শ্মশানে কি হয়েছিল, দেহ দ্রুত গ্রিন করিডোর করে নিয়ে আসা হয় বাড়ি এবং বাড়ি থেকে দ্রুত শ্মশানে নিয়ে যাওয়া হয়, দেহ সৎকার করা হয়। অর্থাৎ সেই বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত হবে এবং তিনি মঞ্চ থেকেই ব্যারাকপুরের পুলিশ কমিশনার অমিত সিংকে তিনি নির্দেশ দেন যে নতুন করে মামলা রুজু করতে হবে, নতুন করে তদন্ত করতে হবে, কাউকে ছাড়া হবে না। এবং তার কয়েকদিন যেতে না যেতেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। মূলত তার বিরুদ্ধে অভয়ার দেহ দ্রুত সৎকার করা এবং দেহ দ্রুত শ্মশানে নিয়ে যাওয়া এবং অন্য দেহের আগে সেই দেহ সৎকার করে দেওয়া, এই সমস্ত গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগ আছে, সেগুলো পরবর্তীকালে খতিয়ে দেখা হবে। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কটাকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে সঙ্গে থাকো সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.